বন্ধুরা ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম যে পুরনো চাল ভাতে বাড়ে। আর দেবী চৌধুরানী দেখার পর আমি এই কথাটার সাথে 100% সহমত। কারণ বুম্বাদার হয়তো বয়সটা একটু বেড়েছে, একটু পুরনো হয়েছে, কিন্তু দেবী চৌধুরানীতে কেমন খেলা দেখালো, আর জিরো লাইট জ্বালিয়ে শ্রাবন্তীর ঘোড়া চালানো কেমন লাগলো, চলো কথা বলে নি। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। শুরুতে যদি শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী মুভিটার উইদাউট স্পয়লার স্টোরিটা সংক্ষেপে বলি, তাহলে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাস থেকে সংগৃহীত, যেখানে প্রফুল্ল মানে শ্রাবন্তী যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে একটা সাধারণ ঘরের মেয়ে, অ্যান্ড হাউ শি বিকেম রেভলিউশনারি লিডার ইন 18th সেঞ্চুরি এগেনস্ট ব্রিটিশার্স। আর সে কিভাবে প্রসেনজিৎ চ্যাটার্জি মানে ভবানী পাঠকের সান্নিধ্যে আসবে, আর সে কিভাবে দেবী চৌধুরানী হয়ে উঠবে প্রফুল্ল থেকে, এটাই হলো গল্পের থিম। এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ভাই বুম্বাদা ইজ 62 ইয়ার্স ওল্ড, বাট হি ইজ লুকিং ফ্রেশ থ্রু দ্য এন্টায়ার মুভি। মানে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে অনিল কাপুরকে বেশি হ্যান্ডসাম বলবো নাকি বুম্বাদাকে। জোকস অ্যাপার্ট, ভবানী পাঠকের ক্যারেক্টারটা এই মুভিতে ভীষণ ইম্পর্টেন্ট, আর বুম্বাদা কিন্তু এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। সেটা লাঠি চালানো হোক বা ডায়লগ ডেলিভারি হোক, এক্সিলেন্ট। ভবানী পাঠকের গুরু গাম্ভীর্য এবং তার দলকে সংরক্ষণ করার ব্যাপারটা এবং প্রফুল্লর প্রতি তার স্নেহ এবং তাকে পোক্ত করে তোলার ব্যাপারটা কিন্তু মুভিটাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। কিছু কিছু সিন খুবই আই প্লেজিং ছিল, যেমন একটা সিন আছে যেখানে ভবানী পাঠক মা ভৈরবীর পুজো করছে, মানে রাতের বেলা কালী মন্ত্র চলছে, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল না ভাই, গুড প্রেজেন্টেশন। আর বিশেষ করে ভবানী পাঠকের ভয়েস, মানে বুম্বাদা জানি না কোনো ফিল্টার ইউজ করেছে কিনা, বাট ইট ওয়াজ সাউন্ড লাইক স্ট্রং। এবার দেখো, সব ভালো বলছি মানে এই না যে মুভিটার মধ্যে কিছু খারাপ নেই। যদি এই মুভির সব থেকে খারাপ কিছু লেগে থাকে তাহলে মুভির ভিএফএক্স। ভাই রাতের সিনগুলো এত অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না ঠিক করে। একটা সিন আছে যেখানে দেখবে শ্রাবন্তী ঘোড়া চালাচ্ছে, তোমরা ট্রেলারেও দেখেছো, টিজারেও দেখেছো। ভাই ওই সিনটাতে না আমি ঘোড়াটাকে ঠিক করে দেখতে পারলাম, না শ্রাবন্তীকে। ভাই একটু তো ব্রাইটনেস বাড়াতে পারতো সিনটায়। আর অ্যাকশনের কথা যদি বলি তাহলে ঠিকঠাক আছে, ক্লাইম্যাক্সেও বেশ একটু ভালো অ্যাকশন দেখানো হয়েছে, কিন্তু যারা অ্যাকশন মুভি ভেবে এই মুভিটা দেখতে যাচ্ছ তারা কিন্তু ভুল করবে, কারণ অ্যাকশন কিন্তু এই মুভির এসেন্স না। ইটস এ রুটেড স্টোরি উইথ গুড প্রেজেন্টেশন। মুভিটার লেন্থ 2 ঘন্টা 14 মিনিট, স্টিল ফার্স্ট হাফটা একটু স্লো লাগছিল। দেখো, টু বি অনেস্ট, এটা একটা নোবেল বেসড স্টোরি, তো যা ইচ্ছা তো ঢুকিয়ে দেওয়া যায় না, তো একটু স্লো হবে, এটা এক্সপেক্টেড, তো একটু মানিয়ে নিতে হবে আর কি। এবার শ্রাবন্তীর অভিনয় নিয়ে যদি কথা বলি, তাহলে শি ডিড এক্সেপশনালি ওয়েল। সত্যি কথা বলতে আমি এতটা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে, কারণ এই টাইপের রোলে আমি আগে তো কখনো দেখিনি শ্রাবন্তীকে। বাট সত্যি বলছি, শ্রাবন্তী গোটা মুভিটাতে কিন্তু বেশ ভালো কাজ করেছে। রঘু ডাকাতে সোহিনী আর দেবী চৌধুরানীতে শ্রাবন্তী, ফুল মার্কস ফর দেয়ার পারফরমেন্স। বাকি বিবৃতি, দর্শনা, অর্জুন, তারপরে সব্যসাচী স্যার, সবার অ্যাক্টিং কিন্তু ভালো ছিল। বাকি ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে যদি কথা বলি, তাহলে বিজিএম তো ভালো লেগেছে, ক্লাইম্যাক্সে কিছু কিছু জায়গা খুব ভালো পাওয়ারফুল লেগেছে, কিন্তু আমার মনে হয় ওভারঅল আরো বেটার করা যেতে পারতো। সো আফটার ওয়াচিং দেবী চৌধুরানী, I would say it's an one-man show, Bumbada, and it's a good movie to watch with family. সো 3.5 আউট অফ 5। বাকি তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে দেবী চৌধুরানী মুভিটা। দেখো, সত্যি বলতে আমি তো বেশ নস্টালজিক একটা ভাইব পেলাম যখন ছোটবেলার কোনো গল্পকে আমি ভিজুয়ালি দেখতে পাই না, যে ওটা এক্সিকিউট করা হয়েছে, খুব ভালো লাগে মন থেকে। এনিওয়ে, ইট ওয়াজ মাই অবজারভেশন। আর তোমরা যারা পুজোতে ভালো মুভি দেখবে ভাবছো আর ফ্যামিলির সাথে যাবে, তো তাদেরকে আমি এই মুভিটা ডেফিনেটলি রেকমেন্ড করতে পারি। আর হ্যাঁ, রঘু ডাকাত আর রক্তবৃষ্টি দুটোই কিন্তু দেখে নিয়েছি, ওটা রিভিউ শেয়ার করে দিয়েছি, লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। প্রতিবারের মতো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।